আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর ইংলিশ ফার্স্ট পেপারের ইউনিট 5 এর লেসন অন দ্য ফেরিবোট। আমরা আজকে ফেরিবোট সম্পর্কে আলোচনা করব। কি লেখা আছে দেখো, রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। মানে অনুচ্ছেদটি পড়ো এবং নিচের যে প্রশ্নগুলো আছে সেগুলোর অ্যান্সার করো। ওকে, ইজ দেয়ার এনিবডি হেয়ার হু হ্যাজ ইভার ক্রসড এ রিভার বাই এ কান্ট্রি বোট? কী বলছে, ইজ দেয়ার এনিবডি হেয়ার, এখান থেকে কেউ ছিলে? মানে একটা প্রশ্ন করছি, হু ওয়াজ ইভার ক্রোস্ট এ রিভার বাই কান্ট্রি বোট, যে কি নদীতে যে বোটটা ডুবে গেছে সেই নৌকায় কি কোনো লোক ছিলে আমাদের এইখান থেকে? আই হ্যাভ, আমি ছিলাম টিচার, সেড জামিল। জামিল উত্তর দিল কি, স্যার আমি ছিলাম। অ্যান্ড আই ক্লিয়ারলি রিমেম্বার দ্য, আমি একদম পরিষ্কারভাবে মনে করতে পারছি যে হোয়াট হ্যাপেন্ড ইন দ্য জার্নি, ইন দ্যাট জার্নি, মানে এই ভ্রমণটায় কী ঘটেছিল। জামিল বলতেছে যে এই জার্নিটায় কী ঘটেছিল আমার একদম সম্পূর্ণভাবে মনে আছে, বা আমি সম্পূর্ণভাবে পরিষ্কারভাবে মনে করতে পারতেছি। উড ইউ প্লিজ টেল আস, অনুগ্রহপূর্বক তুমি কি আমাদের বলবে হোয়াট হ্যাপেন্ড, কী ঘটেছিল। দি টিচার আক্সড, শিক্ষক জিজ্ঞেস করলো জামিলকে। ওকে টিচার, ঠিক আছে টিচার। ইট হ্যাপেন্ড, ইয়া ঘটেছিল হোয়েন, যখন আই ওয়াজ ইন ক্লাস 6, মানে এটা ঘটেছিল কখন, যখন আমি ক্লাস 6-এ পড়তাম বা 6-এ ছিলাম। অন এ উইকলি বাজার, সপ্তাহে একটা বাজারের দিন। পিউপিল ওয়ার কামিং ব্যাক, মানুষজন কি ফিরে আসছিল। উইথ দেয়ার শপিং ব্যাগ, কি নিয়ে, তাদের শপিং ব্যাগ নিয়ে, বাজার করা ব্যাগ নিয়ে। অ্যান্ড বাস্কেট ইন হ্যান্ড, হাতে কি থাকতো, ঝুড়ি থাকতো। আগে হচ্ছে মাছের যে খাড়ই, হ্যাঁ এটাকে বাস্কেট বলে, ঝুড়ি। অন শোল্ডার মানে কাঁধে। অ্যান্ড হেড, কী করতে, বাজারগুলো অনেক সময় কাঁধে থাকতো, মাথায় থাকতো, বিভিন্ন জায়গায় থাকতো, তারা বিভিন্নভাবে ক্যারি করে নিয়ে আসতো। দে হ্যাড টু ক্রস দ্য রিভার, তাদের একমাত্র উদ্দেশ্য লক্ষ্য ছিল কি, যে আমরা এই রিভারটা ক্রস করবো, রিভারটা অতিক্রম করবো। হ্যাড টু মানে বাধ্যবাধকতা বোঝায়। ইট ওয়াজ নট এ বিগ রিভার, এটা আসলে তেমন একটা বড় নদী নয়। দেয়ার ওয়াজ এ ফেরি বোট প্রেইং অন দ্য রিভার, একটা কি আছে, পালতোলা নৌকা আছে এই নদীটা পারাপারের জন্য। মানে এই এলাকা থেকে অন্য এলাকায় যে একটা মানে বাজারে বাজার করতে যায়, কি একটা নদী পারাপার করতে লাগে, সেই নদী পারাপার করতে একটা বোট আছে, ফেরি বোট, পালতোলা নৌকা। দি বোট কুড ক্রস ইট ইন 8 to 10 মিনিটস, এই সাধারণত ছোটো নদীটা ক্রস করতে কতক্ষণ লাগে, 8 থেকে 10 মিনিট। ইট ওয়াজ জাস্ট আফটার সানসেট, মানে তখন কি মাত্র সূর্য ডুবছে আর কি। দ্য ওয়েদার ওয়াজ গেটিং ব্যাড, হঠাৎ করে কী হয়েছে, আবহাওয়াটা খারাপ হয়ে গেছে। দ্য ওয়াইন্ড স্টার্ট ব্লোয়িং, মানে বাতাস প্রবাহ শুরু হয়েছে। ফ্রম দ্য নর্থ ইস্ট, নর্থ মানে কি, উত্তর পশ্চিম দিক থেকে বাতাস শুরু হয়েছে। ব্ল্যাক ক্লাউডস ওয়ার মুভিং ফাস্ট ইন দ্য স্কাই, আকাশে কী করতেছে, কালো মেঘ দৌড়দৌড়ি করতেছে, ছোটাছুটি করতেছে। এভরিবডি ওয়াজ ট্রাইং টু গেট ইন টু দ্য বোট, এখন যেই আকাশ মেঘাচ্ছন্ন হয়েছে তাই প্রত্যেকে কী করতেছে, ছোটাছুটি করতেছে, তাড়াতাড়ি নৌকো উঠবে। নো মোর প্লিজ ওয়েট, শাউটেড দ্য বোটম্যান। বোটম্যান মাঝে কী করলো, এ আর কেউ উঠো না, আর কেউ উঠো না, দয়া করে অনুগ্রহপূর্বক অপেক্ষা করো। বাট নো বডি লিসেন টু হিম, কে কার কথা শোনে, কেউই তার কথা শুনলো না। হট হ্যাপেন্ড দেন জামিল আক্স রুমি, রুমি জিজ্ঞেস করলো জামিল তারপর কি ঘটেছে। উইথ টু মেনি পিপল অন বোর্ড, যখন এই নৌকায় অনেক লোকজন উঠলো। দি বোট স্নাক ইন দ্য মিডিল অফ দ্য রিভার, রিপ্লাইড জামিল। জামিল তো দিল কি, মাঝপথে যে কী হলো, ডুবে গেল নৌকা। ও নো, হোয়াট হ্যাপেন্ড দেন, তারপর কি ঘটেছে, আজ দ্য টিচার, টিচার জিজ্ঞেস করলো। থ্যাংক গড দেয়ার ওয়ার নো ক্যাজুয়ালিটিস, মানে সেখানে মারাত্মক কোনো বিপদ ঘটেনি। অল দ্য প্যাসেঞ্জার সোয়েম টু দ্য আদার সাইড, কী করে, সাঁতার কেটে তারা অন্য সাইডে চলে গেছে। বাট সাম অফ দেম লস্ট দেয়ার, দে ওয়ার ক্রেইং সাসেস অয়েল সল্ট অ্যান্ড মিল্ক, সেট জামাল। জামাল উত্তর দিল কি, যে তারা তাদের জীবন হারায়নি, বাট তারা যেটা ক্যারিং করছে, তেল, লবণ, দুধ, এইগুলো তারা হারিয়ে ফেলছে, মানে এগুলা পানিতে ভেসে গেছে। ওয়ার ইউ অন দ্য বোট, তুমি কি সেই বোটে ছিলে, আক্স দ্য টিচার, টিচার জিজ্ঞেস করলো। নো টিচার, না টিচার। সিইং দ্য বোট ওভার ক্রাউডেড, যখন আমি দেখলাম
যে আসলে নৌকাটা অনেক মানে ইয়া হয়ে গেছে, ভিড় হয়ে গেছে, মানে ভর্তি হয়ে গেছে জনগণে। আই ওয়েটেড ফর দ্য নেক্সট বোট, রিপ্লাইড জামিল। জামিল উত্তর দিল কি, আমি পরবর্তী যে বোটটা আসবে তার জন্য অপেক্ষা করতেছিলাম। ইউ ডিড দ্য রাইট থিং, তুমি সঠিক কাজটি করেছো জামিল। জামিল, তুমি সঠিক কাজটি করেছো। থ্যাংক ইউ এভরিবডি।